এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে আমাদের 4 সদস্যের একটি টিম আমরা আজকে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযান করছি। আমরা বেলা 11টা থেকে আসলে এই ভবনের চারপাশে আমরা একটু গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম ছদ্মবেশে সেবা গ্রহীতা সেজে। তো আমাদের 2 জন সেবা প্রার্থী হিসেবে এই পাশের যে কম্পিউটার দোকানগুলো আছে এখানে তার সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি এই বিষয়ে আর কি। আর পরবর্তীতে আমাদের একটা অভিযোগের কিছু লেনদেনের অভিযোগ আছে সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব। যাচাই বাছাই করে আমরা এখন এই ডিরেক্টর অ্যাডমিন স্যার আছে, পিডি স্যার আছে, সংশ্লিষ্ট পিডি আইডিই এর যে পিডি আছেন তাদের সাথে কথা বলে আর ওই ব্যাংক স্টেটমেন্টগুলো আমরা যাচাই করে পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। এই এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার, পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। এখন তাদের নাম্বার থেকে তারা কার সাথে যোগাযোগ করছে, কাদের সাথে যোগাযোগ করেছে এভাবে চ্যানেল ওয়াইজ যা হচ্ছে আর কি। ওনারাও আমাদের যারা পুলিশ সদস্য আছেন উনি বললেন যে আর্মি একটা টিম আছে, তারা এই বিষয়টা যাচাই করে দেখবেন যে ব্যাক এন্ডে কারা কাজ করছে এই বিষয়টা তারা চেক করবেন। আর আমাদের আর একটা স্পেসিফিক অভিযোগ আছে, কিছু এমপ্লয়ির নামও আছে, সেই বিষয়গুলো আমরা অ্যাকাউন্টের তথ্যগুলো যাচাই বাছাই করব। ওটা করে আমরা ফাইনালি প্রতিবেদন দাখিল করব। 2 জনকে আমরা ইনিশিয়ালি তাদেরকে ধরেছি, তার মোবাইল দুটো আমরা চেক করেছি, ওখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জনের নামে তাদের এনআইডি নাম দিয়ে সেভ করা আছে। তো সেই বিষয়গুলো আমরা তাদেরকে ফোন দেওয়া হয়েছে, একজন ফোন রেখে পালিয়ে গেছে, সেটা ডি স্যারও বললেন যে একজন ফোন রেখে পালিয়ে গেছে। তো সেগুলো এখন ব্যাকএন্ডে বললাম যেটা কাজ করছে যে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। মহাপরিচালক যিনি বললেন যে আমরা যে অবজারভেশনগুলো দিয়েছি, উনি তো নতুন জয়েন করেছেন, তো এই বিষয়গুলো ওনার তখনও জানা ছিল না, তো এই বিষয়ে ওনারা দ্রুত ব্যবস্থা নেবেন। ওনাদের স্যার বললেন যে একটা ক্রাশ প্রোগ্রাম করে, এবং ওনার হাতে অনেক পেন্ডিং যে এনআইডি কারেকশন প্রায় 3 লাখের উপরে আছে, এগুলো কিভাবে দ্রুত করা যায় এবং ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থা তিনি নেবেন আশ্বস্ত করেছেন আমাদের। আসার কথা হচ্ছে দুদক ইনভলভ হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আসার কথা। এবং দুদকের যে কলাকৌশল সেগুলো নিশ্চয়ই ওনারা প্রয়োগ করবেন। আর ওনাদের তদন্তের মাধ্যমে আমরা যে তথ্যাবলী পাবো তার আলোকে আমি আশা করি কমিশনটা খুব শীঘ্রই, আমি ডেটটা এক্স্যাক্টলি বলতে পারবো না, খুব শীঘ্রই এটার অ্যাকশন দেখবেন ইনশাল্লাহ। ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে, এরকম একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওনাদের কৌশলে, দুদকের যে কৌশল থাকে সেই কৌশলে একটি টিম পাঠিয়েছে। ওই টিম আজকে সকালে এসেছিল এবং তারা আমাদের এই নির্বাচন কমিশন সচিবালয়ের চতুর্দিকে তারা তাদের মতো করে তাদের অবজারভেশনগুলো তারা করে এবং তারা তদন্ত করে বা রেকি করে, যেভাবেই বলি আমরা, করার পরে তারা 2 জন লোককে ধরতে পারে যারা আমাদের অফিসের কেউ না, এবং তারা হচ্ছে দালাল প্রকৃতির বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো তাদেরকে তারা আটক করে, তারপরে যেহেতু তারা দুদক থেকে এসেছে আমাদের সাথে কথা বলতে চাই, তখন আমি তাদের সাথে কথা বলি। তো কথা বলে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি যে ওই 2টি ছেলে তাদের মোবাইল থেকে আরও 2 জনের সাথে যোগাযোগ করেছে, যেই 2 জনের একজনের মোবাইল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আর আরেকজনের মোবাইলটা সে রেখেই দৌড় দিয়ে পালিয়ে গেছে। ওই মোবাইল থেকে আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ভিতরের কারা এটার সাথে জড়িত। এটা হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে আমাদের পুলিশের যিনি এখানে দায়িত্ব পালন করেন তাকে ওনাদেরই মধ্যে একজন এসে জানিয়েছিলেন, যেটা একেবারে সত্যি ঘটনা, যে ওনার মিসেসের নামের বানানের একটা কারেকশন আছে, এই কারেকশনটার ক্ষেত্রে উনি কাজটা করে দিতে পারবেন কিনা। তো ওই ভদ্রলোক বলেছিল আমি পারবো। তো তার সাথে ওনার কথাবার্তার প্রেক্ষিতে সে কাজটা করে দিয়েছে। অর্থাৎ ওই যেখানে প্রিন্ট পাওয়া যায় ওখানে যেহেতু কারেকশনটা আগেই করা ছিল তো প্রিন্ট দিতে পেরেছে। দেওয়ার পরে ওইখানে ওনাদের মধ্যে একটা ছোট্ট লেনদেনও হয়েছে। অর্থাৎ মানে যেহেতু উনি কাজটা করে দিয়েছেন সেই বিবেচনায় আমার মনে হয় এমনটা আমি বলতেও পারি উনি 500 টাকা তাকে দিয়েছেন। আচ্ছা,
এইটা গেল একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে আমাদের এখানে কাজ করেন উনি ডিআর হিসেবে কাজ করেন, অর্থাৎ আমাদের চিঠিপত্র আদান প্রদানের কাজগুলো করেন। এই হ্যাঁ, প্রকল্পের উনি স্টাফ, সরাসরি আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ নন, কিন্তু প্রকল্পের স্টাফ এবং আমাদের সাথেই কাজ করেন। তো ওই ভদ্রলোক ওই প্রিন্টটা আনার ক্ষেত্রে সহায়তা করেছে। মোটামুটি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে যেই কয়েকজনের নাম ওনারা আমাদেরকে বলেছেন, এরা সবাই কোনো না কোনোভাবে আমাদের এখানে যে একটা প্রকল্প আছে এই প্রকল্পের জনবল, কিন্তু ওরা সচিবালয়ের বিভিন্ন জায়গায় আমাদেরকে সহায়তা করে বা কাজ করে। তো এই জন্যে আমরা ওদেরকে আমাদের যে প্রকল্পের পিডি মহোদয় আছেন ওনার কাছে পাঠিয়েছি যে আপনারা ওনার সাথে তাহলে কথা বলেন। এর বাইরেও যদি আমাদের সচিবালয়ের বা নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া আমরা তা নিব। আর ওনারা আর একটা তথ্য আমাদেরকে জানিয়েছেন, ওই নিউজে কোটি কোটি টাকা লেনদেন করার একটা বিষয় ছিল, যেটা আমরা বলেছি। ওনারা চেক করে এমনটা পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন যে সেখানে টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপক বিষয় ওনারা জানতে পেরেছেন। তো যেহেতু এইটা প্রকল্পের লোকজনের সাথে জড়িত, সেই জন্য আমি বলেছি যে আপনারা প্রকল্পের সাথে কথা বলেন। প্রকল্পের সাথে কথা বলার পরে আমাদের কাছ থেকে আপনাদের যে সাপোর্টগুলো লাগে আমরা সেই সাপোর্টগুলো আপনাদেরকে দিব এবং আমরা আপনাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। আমরা যেন এই যে দুর্নীতির যে আপনার শিকড়টা গজিয়েছে সেই শিকড়টা আমরা উচ্ছেদ করতে পারি। আর একটা বিষয় একটু আপনাদেরকে আমি বলে রাখি, এটা আমাদেরই দুর্বলতা। আমি বলবো যে আমাদের কাছে, আমি কয়েকদিন আগেও বলেছি যে কারেকশনের যে আবেদন থাকে, নামের কারেকশান, বয়সের কারেকশান, বাবা মার নাম কারেকশান ইত্যাদি ইত্যাদি, এবং ঠিকানা কারেকশান, যে এই যে আবেদনগুলো থাকে এই আবেদনগুলো প্রক্রিয়া করতে একটা সময় লাগে, কারণ তদন্ত করতে হয়, কাগজপত্র চেক করতে হয়। বয়স কমাতে হলে তো আপনারা বুঝেন যে বয়স তো হঠাৎ করে কমানো বাড়ানো যায় না, এগুলো ডকুমেন্টেড হতে হয়। এইসব করতে কিন্তু অনেক সময় লেগে যায়। তা আমাদের কিছু আবেদন উপজেলা পর্যায়ে নিষ্পত্তি হয়, কিছু আবেদন জেলা পর্যায়ে নিষ্পত্তি হয়, কিছু আবেদন আমার পর্যায়ে নিষ্পত্তি হয়, কিছু আবেদন সচিব মহোদয় পর্যায়ে নিষ্পত্তি হয়, কিছু আবেদন নিষ্পত্তি আমাদেরকে কমিশনের কাছে যেতে হয়। তো এরকম অবস্থায় আমি তো জয়েন করেছি 2 সপ্তাহ কাজ করছি আমি। তা আমি যেটা এসে দেখেছি যে 3,78,000 আবেদন পেন্ডিং আছে, এবং এই পেন্ডিংটাই হচ্ছে সম্ভবত এই দুর্নীতির একটা বড় সুযোগ। কারণ মানুষ দুর্দান্ত সাফার করে। কিছুক্ষণ আগে আমি একটা ফাইল সিগনেচার করলাম, ওই ভদ্রলোকের এই আবেদনটি 2023 সালে তদন্ত হয়ে এসছে, শুধু একটা স্বাক্ষরের জন্যে এইটা উনি এই 1 বছর ধরে সাফার করছিলেন। আগের টাইমটা আমি আর বলতে পারছি না। তো আমরা যদি এই আবেদনগুলো নিষ্পত্তি করতে পারি তাহলে আমরা একটা দিক থেকে কিছু মানুষ প্রতিকার তো পাবেনই, পাশাপাশি এই দুর্নীতির সুযোগটাও কমে আসবে। আর যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ না, আমরা তো এড়াচ্ছি না, আমরা বলছি ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে? এবং যে দায়ী এবং যতটুকু দায়ী তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো এটা চলতে থাকবে। আমি একেবারেই নতুন, আমি মাত্র এসেছি, আমি এই 2 সপ্তাহ কাজ করছি। এই অফিসটাকে পুরোপুরি আমি এখনো বুঝে উঠতে পারিনি, ঠিক আছে? তারপরও আমি যতটুকু জানতে পেরেছি তার আলোকে বললাম যে আমাদের একটা বড় সমস্যা যে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। বাট আপনাদের জন্য আমি বলি, সেটা হচ্ছে কমিশনের পারমিশন নিয়ে আমরা, যেহেতু জনসংখ্যা আমাদের কম, মনে করেন আমি একজন ব্যক্তি, আমি কিন্তু ইচ্ছা করলেই 1 দিনে বা 5 দিনে বা 10 দিনে বা 1 মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি অতিরিক্ত লোক এখানে ইনভলভ করতে হয় তাহলে কিন্তু এটা আপনার কমিশনের আমাদের পারমিশন লাগবে। তা আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি এবং আমি আশা করছি আপনারা হয়তো খুব শিগগিরই দেখতে পাবেন যে আমরা একটা ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা পরিকল্পনা করেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহ আমাদের প্রতি সহায় থাকেন, তাহলে আগামী 3 মাসের মধ্যে আপনারা এইটার একটা উল্লেখযোগ্য উন্নতি দেখবেন। আমি আশা করছি এটা শুধু 3 লাখ না,
3,78,000ই আমরা শেষ করার চেষ্টা করব। এখন তারপর 3 মাসের মধ্যে এটা আমরা পরিকল্পনা নিয়েছি। এখন এই যে দুটো কথা বলেছি, পাশাপাশি আমাদের তো নির্বাচনের অন্য কাজ করতে হচ্ছে, তো সুতরাং আমরা চেষ্টা করব শেষ করতে, যাতে দুর্নীতি করার এই সুযোগটা কমে আসে।